আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের সুষম যৌগিক ঘনবস্তু পরিমাপের এই অধ্যায়টা। তোমাদের এটার আমরা 208 পৃষ্ঠার সমাধান। তো এখানে দেওয়া আছে 208 পৃষ্ঠার সমাধান 1 আর 2 পর্ব। এটা কিন্তু পর্ব 1। তো সমাধানটা আমরা এখন দেখব। তো দেখার আগে আমরা প্রশ্নগুলো পড়ে নিব। তার আগে মহান আল্লাহ তাআলাকে একবার স্মরণ করব, যেহেতু তিনি আমাদের সৃষ্টিকর্তা। তাই তাকে স্মরণ করা আমাদের জন্য একটা প্রয়োজনীয় কাজ। তো সবাই আশা করি স্মরণ করবে, বেশি 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 স্মরণ করার মাধ্যমে আমরা তার ভালোবাসা জয় করতে পারবো। সবাই একটু সময় হবে। তো আমরা এখন সমাধানের দিক চলে যাব। সমাধানের দিক চলে যাওয়ার আগে তোমরা প্রশ্নটা একবার পড়ে নিতে লাগবে। আমাদের অনুশীলনী পর্ব 1 কিন্তু 12 সেন্টিমিটার লম্বা কোণাকৃতি একটি গাজরের বোটার দিকে ভূমির ব্যাস 2.5 সেন্টিমিটার। গাজরটির আয়তন নির্ণয় করো। এবার দ্বিতীয় নম্বর বলছে কি, চিত্রে সড়কে ব্যবহৃত প্লাস্টিকের তৈরি নিরেট ঘনবস্তুর ভূমির ক্ষেত্রফল 1256.64 বর্গমিটার সেন্টিমিটার। হেলানো তলের দৈর্ঘ্য 26 সেন্টিমিটার। তো প্রথম বলছে কি, ঘনবস্তুটির বক্রতল এবং রং করতে প্রতি বর্গমিটার 1 মানে এখানে 1.50 টাকা খরচ হলে মোট কত টাকা খরচ হবে? এটা কিন্তু প্রথম নাম্বার। ঘনবস্তুটির কতটুকু প্লাস্টিক আছে? তো চলো আমরা উত্তরের দিকে চলে যাব। তো যাওয়ার আগে আরেকবার স্মরণ। ওয়েট, আমরা এখন চলে যাব তো যখন আমরা উত্তরের দিকে চলে আসছি, তারপর এখানে আমরা এখন উত্তরটা দেখব। আল্লাহ তাআলার নামটা কিন্তু আমরা সবসময় স্মরণ করব। এখানে আমি দিয়ে দিয়েছি। তো প্রশ্ন অনুযায়ী দেখো, এখানে সমাধান 1 পর্ব 1 কিন্তু এটা দেওয়া আছে। গাজরের দৈর্ঘ্য আমরা এই সমান কি জানি, 0 পেলাম 12 এবং ভূমির ব্যাসকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। এটা ছিল তোমার 2.5 সেন্টিমিটার। 2.5 সেন্টিমিটার ছিল। তো এখন তোমরা দেখতে পাবে এখানে। তো এখন এখানে দেওয়া আছে কি দেখো, অথবা ব্যাসার্ধ আর সমান কি জানি আমরা, ব্যাসার্ধ মানে রেডিয়াস অর্থাৎ ব্যাসার্ধ এখন d/2 এটা কিন্তু আছে। এখন 2.5কে 2 দ্বারা যদি ভাগ করে তাহলে 1.25 সেন্টিমিটার। গাজরের কোণাকৃতির হওয়ার গাজরের আয়তন হবে সমবৃত্ত ভূমির কোণের সমান। অর্থাৎ গাজরের আয়তন হবে আমরা কি জানি 1/3 πr² অর্থাৎ উচ্চতা ঘন একক। এখন মানটা বসাই দিচ্ছি, উত্তরটা এখন বের হয়ে গেছে। দেখো উত্তর হলো 19.635 ঘন সেন্টিমিটার। তো এইটা কিন্তু উত্তর। যদি এইটা উত্তর বের হয়ে গেল, তো এটা কিন্তু একটা খুব সোজা প্রশ্ন ছিল। চলো এখন আমরা 2 নম্বর প্রশ্নের দিকে যাব। 2 নম্বর প্রশ্নের দিকে যাওয়ার আগে মহান আল্লাহ তাআলাকে স্মরণ করা আমাদের জন্য একটা প্রয়োজনীয় এবং অত্যন্ত প্রয়োজনীয় কাজ। দেখো এখানে এখন আমরা গাজরের পেয়ে গেলাম। এটা গাজরের আয়তন আমরা কিন্তু পেয়ে গেছি। তো এখন আমরা যাব প্রশ্ন থেকে। তো দেখো এখন দ্বিতীয় নাম্বারটা সমাধান এখানে ধরাই দিয়েছি। তার আগে আমরা বিকল্প পদ্ধতির আগে দেখবো না, আগে আমরা দেখবো কোনটা তোমার এই পদ্ধতির আগে দেখবো। এটা কিন্তু উত্তর 2 নম্বরের, বুঝলা? 2 নম্বরের উত্তর। তো এখানে আমরা কিন্তু দেখবো আগে প্রথমে সর্বপ্রথম এটার উত্তরটা কিন্তু আমরা দেখাই দিব। তো এটার উত্তর দেখাই দিয়েছি কিন্তু তোমাদের।
এটা কিন্তু তোমার প্রথমটা ছিল এখানে। তার আগে আমরা তোমাদের দেখাই দেবো 2 নাম্বারটা এখানে আমরা তো জাস্ট থুয়ে দিলাম। বিকল্প সূত্র অনুসারে এই ভাই আমার একটু সমস্যা হয়ে গেছে, দাঁড়াও। একটু সমস্যা জাস্ট হয়ে গেছে, সমস্যা নেই। তো এখন বিকল্প পদ্ধতিটা থেকে আমরা দেখতে পাবো এখানে তো আল্লাহ তাআলার নাম স্মরণ করা আমাদের জন্য অত্যাবশ্যক। তো আমরা এখন দেখবো দ্বিতীয় নাম্বারটা দেখবো। দ্বিতীয় নাম্বার কি বলেছে এখানে, আমার আল্লাহ তাআলাকে এখানে একদম বিকল্প সমাধান। এর আগেরটা দিয়েছি কিন্তু ওইটা আমার টেস্ট করানোর প্রশ্ন অনুসারে আমরা কিন্তু ওইটার মান কত পেয়েছি এখানে আমরা 1256.64। তো পায়ার আর স্কোয়ার ছিল, তো আর স্কোয়ার থাকলে এটা এখন পাইটা এখানে গুণ অবস্থায় ছিল, যায় ভাগ হয়ে গেছে। তারপরে এটা কিন্তু 400 প্রশ্ন দেওয়া ছিল, এখন আমরা করে দিছি। দেখো গ্যাপ দিয়ে দিছি 400। এখন রেডি আছে, এইটা দ্বারা এটাকে গুণ করেছি, করার কারণে আমাদের মান দুইটাই এক চলে আসছে, তাহলে 1। এখন স্কোয়ার কাটা যায় রুট, এইটা কিন্তু হয়ে গেছে। তো এইটা কিন্তু আমাদের ছিল এখানে। এখন আমরা প্রথম অঙ্কের সমাধানটা দেখবো। বক্রতলের পায়ার আর স্কোয়ার এল বর্গমিটার। এখন মানটা বসাই দেওয়ার কারণে আমরা উত্তর বাড়াইতে হলে দেখো এখানে দেখতে পাচ্ছ। তো সর্বশেষটা আমরা উত্তর দেখবো এখানে। সর্বশেষ উত্তরটা মোটপাট কত কি হয়ে যাবে, এটা আমরা সর্বশেষ কিন্তু দেখাই নিব। তো ভিডিওটা কিন্তু অনেক বড় হতো, বাট আমি এখানে ছোট করে দিয়েছি তোমাদের সুবিধার ক্ষেত্রে, ছোট করে দিয়ে দিয়েছি। এখানে ঘনবস্তুটি নিরেট হওয়ার এর মধ্যে থাকা প্লাস্টিকের এখন পরিমাপ হবে এর আয়তনের সমান। এখন কোণের উচ্চতা h হলে আমরা জানি, এখানে দেওয়া আছে দেখো, আমরা জানি হলো দেখো এল স্কোয়ার ইকুয়াল এলটা আমরা জানি এটা 26 মিটার, যেটা দেখলাম না। তো যেহেতু আমাদের উচ্চতার মানটা বের করতে হবে, তো স্কোয়ার কাটা যায় পর রুট হয়ে গেছে। এখন মানটা খালি বসাই দিয়েছি, মানটা বসাই দেওয়ার পর দেখো এটা উত্তর হতে আমরা জানি। তারপর কোন উত্তর আয়তন 1/3 গুণন পায়ের স্কোয়ার h অর্থাৎ উচ্চতা ঘন একক। মানটা বসাই দেওয়ার কারণে আমাদের উত্তর চলে আসছে 28.20। ঘনবস্তুতে প্রায় 28.20 সেন্টিমিটার প্লাস্টিক আছে। এটা কিন্তু উত্তর। এই ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, তাহলে এই ধরনের আকর্ষণীয় ভিডিও তোমরা আমার আইডিতে সর্বপ্রথম পেয়ে যাবে। তো সবাই আজকে এই পর্যন্তই, ভালো থাকো। পরের পার্ট যদি চাও, পরের পার্টটা যদি তোমার লাগে তাহলে তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারো। তো আল্লাহ হাফেজ। তো যাওয়ার আগে মহান আল্লাহ তাআলাকে একটা স্মরণ করবো। দেখো এখানে দেখতে পাচ্ছ। সবাই ভালো থাকো, খুদা হাফেজ, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো, ভালো থাকবে এবং মন